আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ইনবক্সে অসংখ্য মেসেজ আসতেছে যে ভাই এই অ্যাডমিশন সিজনে কি করব বা কিভাবে প্রিপারেশন নেব। ঠিক আছে? তো আজকে আমি কথা বলব যে আসলে অ্যাডমিশন সিজনে কি করা যাবে না। ঠিক আছে? তো এই পার্টিকুলার কথায় যখন আসা লাগবে তখন সবার ১ম এ যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমরা সবসময় চেষ্টা করবা যে বাসার কাছাকাছি যে কোচিং সেন্টার থাকবে সেই কোচিং সেন্টারে পড়াশোনা করার। দেখো আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, আগে আমি কখনো আমার বাসার বাইরে যাই নাই। তো আমি যখন ভার্সিটিতে ভর্তি হইলাম, আমি আমার বাসা থেকে যখন ইউনিভার্সিটির ক্যাম্পাসে চলে গেলাম, তখন হইল কি আমার প্রায় দীর্ঘদিন সময় লাগছে শুধুমাত্র খাওয়া-দাওয়ার সাথে অ্যাডজাস্ট করতে, থাকার সাথে অ্যাডজাস্ট করতে। তাই না? তো প্রায় ১ বছর হয়ে গেল। এখনো আসলে আমার পুরোপুরি অ্যাডজাস্টমেন্ট কিন্তু হয় নাই। বুঝছো? তো তোমরা যখন আসলে এই অ্যাডমিশন সিজনে আসতেছো, তোমরা যদি কেউ মনে করো নিজ জেলা থেকে বিভাগীয় জেলা বা ঢাকায় মুভ করলা, তখন হয় কি তোমাদের অনেকটা সময় আসলে অ্যাডজাস্ট করতে করতেই চলে যায়। আর এই অ্যাডমিশন টেস্টের সময় তো খুব স্বল্প। ৫ মাস ৬ মাসের মতো সময়। এই স্বল্প সময়ের মধ্যে যদি তোমার ১৫-২০ দিন অ্যাডজাস্টমেন্ট করতেই চলে যায় বা অ্যাডজাস্ট করতেই চলে যায়, তাহলে কি সেটা অনেক বড় একটা লস কিন্তু। তো চেষ্টা করবা যাতে সম্ভব হইলে নিজ জেলায় অথবা নিজ বিভাগে কোনো একটা ভালো কোচিং সেন্টারে পড়ার, অথবা অনলাইনেও পড়তে পারো। এসিএস, বন্দি পাঠশালা এরা তো আছে পড়ানোর জন্য। ঠিক আছে? তো এই কাজটা করা যাবে না। বাসা থেকে খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। অ্যাটলিস্ট এই অ্যাডমিশন টেস্টের সময়টুকুর জন্য। আর সেকেন্ডলি যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে একাধিক নৌকায় পা দেওয়ার প্রয়োজন নেই। মনে করো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা বা ইঞ্জিনিয়ার হবা ইন ফিউচার। তোমার তো দরকার নেই মেডিকেল প্রিপারেশন নিতে। তোমার তো প্রয়োজন নাই যে মানুষকে বলবা যে তুমি হ্যাঁ ঢাকা মেডিকেল কলেজেও পড়বা, তুমি বুয়েটেও পড়বা, তুমি ঢাকা ইউনিভার্সিটিতেও পড়বা। তো এই সাইকোলজির মধ্যে থাকলে হবে কি তুমি কোথাও চান্স পাবা না আসলে। যে কোনো পার্টিকুলার একটা প্রিপারেশন টেস্টকে মেইন ধরতে হবে। বুঝতে পারছো? তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও সেটা ব্যাকআপ হিসেবে ভার্সিটি নিতে পারো, কারণ এই দুইটার পড়াশোনা কি ম্যাচ করে কাছাকাছি। তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও তাহলে তুমি আহ সাথে ভার্সিটির ম্যাথ যেটা সেটুকুর প্রিপারেশন নিতে পারো, তাহলে কি ব্যাকআপ থাকলো আর কি। তো এই দুইটা বেসিক জিনিসে ভুল করা যাবে না, এই দুইটা বেসিক জিনিস ঠিক রাখতে হবে, তাহলে তোমার অ্যাডমিশন টেস্টের সময়টা ইনশাল্লাহ সুন্দর যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা, অনেকেই আমাকে কোয়েশ্চেন করো যে ভাই আমি কি প্রিপারেশন নিব, ভার্সিটি প্রিপারেশন নিব না মেডিকেল প্রিপারেশন নিব না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব। তো আমি সবসময় তোমাদেরকে যে কথাটা বলি বা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তুমি আয়নার সামনে দাঁড়াও, দাঁড়ায় নিজেকে কোয়েশ্চেন করো যে আজকে থেকে ১৫ বছর পর বা ২০ বছর পর তুমি কোথায় নিজেকে দেখতে চাও। তারপর তুমি তোমার ডিসিশন নাও। এখনো সময় শেষ হয়ে যায় নাই, এখনো পর্যাপ্ত সময় আছে। বুদ্ধিদীপ্তভাবে ডিসিশন নিলে ইন ফিউচার তোমাকে কষ্ট পাইতে হবে না। ঠিক আছে? তো আজকে এতটুকু পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আবারও আমি শীঘ্রই আরও নতুন কিছু নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।